জাপান সফর শেষ করে দেশে ফিরেই ডক্টর শফিকুর রহমান মুখোমুখি হন সাংবাদিকদের। প্রশ্ন ছিল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে। 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার কিছুটা লাগাম টানলেও নতুন সরকার আসার পর যেন বাজার আবার নিয়ন্ত্রণের বাইরে। গ্যাস, বিদ্যুৎ আর জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। কিন্তু জামায়াত আমির চিরাচরিত রাজনৈতিক বক্তব্য না দিয়ে নিলেন ভিন্ন কৌশল। তিনি জানালেন, সরাসরি বাজার না দেখে এবং ভোক্তাদের সাথে কথা না বলে তিনি কোনো মন্তব্য করবেন না। তারই ধারাবাহিকতায় মিরপুরের শাহ আলী মার্কেটে ঝটিকা সফরে যান তিনি। সেখানে ব্যবসায়ীরা যা জানালেন তা প্রশাসনের জন্য এক অশনি সংকেত। সরকারিভাবে যে ঘরের ভাড়া 5,000 টাকা, স্থানীয় রাজনৈতিক প্রভাবে তা ব্যবসায়ীদের নিতে হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকায়। এই বিশাল খরচের চাপ গিয়ে পড়ছে সাধারণ ক্রেতার ওপর। অর্থাৎ যে পণ্য 20 টাকায় বিক্রি হতে পারত তা অতিরিক্ত ভাড়া ও আনুষঙ্গিক খরচের চাপে বিক্রি হচ্ছে 35 টাকায়। কিন্তু অনিয়ম শুধু ভাড়াতেই নয়, প্রকাশ পেয়েছে পণ্যবাহী ট্রাকে বেপরোয়া চাঁদাবাজির তথ্য। উত্তরাঞ্চল থেকে একটি ট্রাক ঢাকা পৌঁছাতে 20 থেকে 25 জায়গায় চাঁদা দিতে হয়। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও প্রভাবশালীরাই এই সিন্ডিকেটের মূল হোতা। জামায়াত আমির কোনো চিৎকার চেঁচামেচি না করে সরাসরি ভুক্তভোগীদের সামনে এনে প্রমাণ করছেন যে জনজীবনের এই কষ্টের নেপথ্যে আসলে কারা দায়ী। বিশ্লেষকরা বলছেন, এই ফিল্ড ওয়ার্ক অত্যন্ত সুদূরপ্রসারী। কোনো বড় আন্দোলন ছাড়াই তিনি সরাসরি সাধারণ মানুষের পকেটের খবর নিচ্ছেন এবং প্রশাসনের ব্যর্থতা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এতে সবচেয়ে বেশি চাপে পড়ছে বিএনপি, কারণ সাধারণ মানুষ যখন দেখবে তাদের কষ্ট লাগবে সরকার বা বড় দলের চেয়ে জামায়াত বেশি সোচ্চার, তখন ব্যালট যুদ্ধে তার বড় প্রভাব পড়বে। তিনি নিজেকে একজন সরেজমিন সমাধানকারী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াত আমিরের এই বাজার পরিদর্শন কি শুধুই রাজনীতি, নাকি সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা? চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধে সরকারের ভূমিকা কি যথেষ্ট? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।